আজ সোমবার 31শে শ্রাবণ 2026 সালে 17ই অগস্ট, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। আজ সোমবার হওয়া সত্ত্বেও ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। পারলে আজ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। আর না পারলে অন্তত পক্ষে 7 বার তো জপ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না। সূর্যের আলো, ভোরের সূর্যের আলো আজ অবশ্যই গায়ে লাগান। পিতার সেবা করুন, পিতাকে সাহায্য করুন, পিতার কথা শুনে চলুন আপনার ব্যক্তিগত জীবনে। এটি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার নাম মান সম্মান, আপনার ক্রেডিবিলিটি, আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস, আপনার ভাইটামিন এগুলি বৃদ্ধি করতে সহযোগিতা করবে। আর মাথায় রাখবেন, আজকের দিনেই কিন্তু সূর্য সুদীর্ঘ প্রায় 11 মাস পর 12 মাসের মাথায় তিনি স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন। অর্থাৎ সূর্য 1 বছর পর তিনি নিজের গৃহে প্রবেশ করছেন। দুর্দান্ত একটি সংযোগ। এর প্রভাব আমাদের জীবনে ঠিক কেমনভাবে পড়তে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। আরও একটি চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে, KAMLESHDEWAN। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করুন, সেখানে সূর্যের সিংহ সংক্রান্তি নিয়ে আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও আছে। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলুন। আজ কিছু প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতেই পারেন। মনক্ষুণ্ণ হবেন না। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করুন। দেখবেন অবশ্যই ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হবেন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে বেরিয়ে আসুন। এগুলি আমাদের উন্নতির পথকে কিন্তু অবরুদ্ধ করে দেয়। অর্থগত ব্যাপারে আয় ইনকাম না বেড়ে উল্টে খরচ কিন্তু বাড়তে পারে। আজ অবশ্যই আর্থিক সংকটের মুহূর্তে আত্মীয় স্বজনদের তরফ থেকে সহযোগিতা পেতেই পারেন। আজ আপনি কারোর কথা শুনে যেন অর্থ বিনিয়োগ করবেন না। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু অনেক ভালো। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। সকলের প্রতি আপনার যে অ্যাসিস্ট করবার যে নেচার, সহযোগিতা করবার, হেল্প করবার যে নেচারের কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধিতেও আপনারা কিন্তু সফল হবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত কিন্তু হবে। আজ পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান কিন্তু অধিকার করতে চলেছে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আজ আলসেমি করে মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না।